সবাইকে সাদেরকে ডে টুতে স্বাগতম পার্ট 2-তে। আমাকে ঘুরতে যাবো পাহাড়ে, তারপরে ঘুরামনি, তারপরে আমি আজকে সাদেক থেকে আবার খাকা চইতে যাবো। ওইখানে একটা রুম নেবো, রিসোর্ট। আপনাদের রুম টুর দেবো, আর অনেক কিছু আছে, দেখতে থাকেন। গাইস, এই রিসোর্টের রুম আছে হলো 1 2 3 4 5 থেকে 6টা রুম আছে। এখানে পুরো জায়গা কুয়াশা, মনে মেঘের ভিতর আসি। আর এখানে বৃষ্টি হয়েছিল, ছিটা পোতা পড়তেছে। মনে হচ্ছে বৃষ্টি হবে। এখন আমরা কংলা পাহাড়ে, আমরা তখন ওখান দিয়ে উঠলাম। এখানে অনেক স্থল আছে, পাহাড় আছে। তো আমার পিছনে এখন কংলা পাহাড় আছে। আমরা এখন পাহাড়ে উঠতেছি। কংলাক পাহাড়, this is the পাহাড়। আমরা হাঁপাই যাবো, বাবা ঠিকই বলেছিস। আর একটু তো বাকি আছে। স্থল আছে, এখন খাইও না। খাবো গাইস। এখন আমার নাম বোস, তাও স্কেলেটার করে আমরা নামবো। এখন স্কেলেটার করে এখন আমরা নামতেছি। এখন নামতেছি। দেখেন বিদেশি কুকুর, সবাই বিদেশি। আবার এখন নামবো, নামার পর আপনাদের সাথে কথা হচ্ছে। আমরা এখন যাচ্ছি, দৃশ্য আমার অনেক সুন্দর। যাবো সেই গতিতে, তো বাবার কাছে পৌঁছায় যেতে হবে। একটা গোলাপি কালারের ফুল, ওদিকে নীল ফুল। যাও, বাবাকে আমি পাঠাচ্ছি, যার কারণ বাবা যেন পোকার মাইরটা খেয়ে আসুক।
ওরা তো রিসোর্ট ছেড়ে দিছে, আমার মনে হয় ওরা আমাদের সাথে আড়াইটার বহরে যাবে। তোমার কি মনে হয়? আসলে রাত 10টায় গায়ে অনেকে আবার ওই যে বান্দরবান আলু টিলা টিলা ঘুরে এই জন্য আগে আর মাত্র একটা সিরিজ বসে যাবো। তিনটা দেন, তিনটা দেন। এমন ভাবে হাঁটো পুরা প্যান্টে কাদা দিয়ে না আগে কাদা পরিষ্কার করি, পুরো প্যান্টের পিছনে কাদা, পুরা জুতো। আমরাও তো গেছি মাহাদি কই, আমাদের তো কাদা লাগে না। শিকারের ছবি তারা এখানে রাখছে। কাঁঠাল দেখতে পাচ্ছেন, পাকা কাঁঠাল যেটা ঘ্রাণ আসছে। পিছলা মহাদ্বীপ পিছলা ট্রি হাউসই তো মনে হয় বলে এটা। কাছে মাঝে বাড়ি। ট্রি হাউস ওইখানে হচ্ছে থাকার ব্যবস্থা আছে, গেস্ট আছে, ওরা তাদের ঐতিহ্যবাহী ঐতিহ্যের কিছু চিহ্ন আবার দেখেন এই যেগুলো মানে ওই লুসাইদের মানে ঐতিহ্যের কিছু নিদর্শন তারা বিভিন্নভাবে এই পাকা কাঁঠালগুলো পড়ে গেছে, যেটা আপনি পিছলা পড়ে যেতে পারেন। একটু আগে আমিও ওই যে বলছিলাম যে ঐতিহ্য আসলে নানাভাবে নিদর্শন তুলে ধরার চেষ্টা করেছে। আসলে অনেস্টি, সৎ, যেটা একটা ব্যাপার। আমি যখন সিঙ্গাপুরে গিয়েছিলাম তাদের অনেক এই কথাটা এখানে এই জন্যই মনে হলো যে ওখানে দোকানদার ছাড়া গ্রাম দেখলাম। তো আপনাদের ভাই কোন দোকানদারই নেই, আমাদের অতিথি আছে চুই করে যায় কিছু পিপলস। ব্রাশ কি কিনবা? কেনার কোনো মানুষই নেই। আগে এইদিকে যাই আসো। সবকিছুই প্রজাপতি আছে, এত সুন্দর মানে এত কালার। দেখেন কি সুন্দর কালারের একটা প্রজাপতি। লেবু আছে, লেবু পেকে পড়ে গেছে, সেটাও নেওয়ার মানুষ নাই মনে হয় এখানে। এই অবস্থা খুব সুন্দর। আছে রুম ভাড়ার তালিকা আছে, কোনটা কতটা দেখে রাখতে পারেন। এটা মনে হয় কিসের আচ্ছা মা, সাজকে তো ব্রাশ পাওয়া যায় কেন? ব্রাশ ওরা কি বানায়?
দিয়েও নামা যায়। সাবধানে নামো, না। আচ্ছা, এদিকে এগুলো আমরা কিন্তু ওই- আনক্লিন না, ধরে এদিক না দিয়ে ওই রুমটাতেই যাওয়া যাবে, একটু বেশি না। চলো ওই দিক দিয়ে নামি। আমাদের চোখে জুনায়েদ জিলানী ব্লগস চ্যানেলে আপনারা উপভোগ করেন লুসাই গ্রাম নিয়ে তুলে ধরা আজকের এই সুন্দর ব্লগটি। চেষ্টা করেছি সুন্দর করে একটু ব্লগ আপনাদের সামনে প্রেজেন্ট করতে। একটা প্রজাপতি দেখেন, বেশ অনেক। এখন নামতেছি এখান থেকে। আমরা পুরো জায়গাতে বলতে গেলে ঘুরবো। আমি তো নামছি। ও, এটা হচ্ছে লালিন প্রধানের বাড়ি। ও আচ্ছা, এটা মনে হয় এই যে এরকম সুন্দর এই জায়গা। এখানে আপনি ওই যে বললাম যে একটা তাদের ঐতিহ্য অনেক কিছু তারা ফুটিয়ে তুলেছে। এই যে তাদের বাসা কেমন হয় এখানে একটা আছে, এবং দেখতে পাচ্ছেন তারা বিভিন্ন মূর্তি বিভিন্ন কিছুর মাধ্যমে তাদের ঐতিহ্য ফুটিয়ে তুলেছে। তো তারা যেভাবে বসবাস করত সেটাই এখানে আছে। মূর্তিগুলো একটু ভেঙেও একটা গেছে, আবার খাট। হয়তো নতুন করে সংরক্ষণ করতে হবে। এখানে হয়তো মাথায় তাদের নেই, মানে রান্নার মাথাও ব্যবস্থা আছে কিছু কিন্তু ভেঙে ভাঙা। গেছে। খড়ি রাখার জায়গা। এখানে যেটা ওদের মানে গ্রাম প্রধান তাদের ঘর আসলে যেরকম হয়, খুব সুন্দর একটা দৃশ্য এখান থেকে আসলে উপভোগ করা যায়। তো আমার ছেলে আছে দেখছি। তো এখানে পানি খাওয়ার ব্যবস্থা, তো এখানে আসলে বিভিন্ন কিছু আছে। কার কোনটা নাম সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি আসলে ব্লগের মাধ্যমে শুধু আমরাই যে দেখছি সেটা না, মানে অনেক কিছু তুলে আছে। ধরার চেষ্টা করছি। খুব ছোট্ট একটা বাগান এখানে এই সময় এখন দেখবো খানিকটা ল্যাম্প আছে। ও পড়ে যাস না। সংরক্ষণের অভাব, মূর্তি ভেঙে গেছে, এগুলো সব ঠিকঠাক মতো করা উচিত। মাথায় তো নেই, দেখছো কি এক অবস্থা। হলো এখানে জবা ফুল, এখানে দৃশ্য সব। এখানে একটা ল্যাম্প, ল্যাম্প সব জায়গায় ল্যাম্প ল্যাম্প ল্যাম্প। কিছু মনে হয় যে ভেঙে নিরাপত্তা যাবে। প্রদান করতেন গ্রাম প্রধান। সেই আসামিও তার পরবর্তী বংশধরেরা সেই সময় থেকে গ্রাম এইটা হলো প্রধানের রিয়েল কাজ লাইফ। করতেন। এটা হচ্ছে তাদের একটা ইতিহাস life। বলা যায়। আমি এইটা হলো রাজা, হলো ও ভাই, এখানে একটা সিস ক্যামেরা আছে, একটা সিস ক্যামেরা আছে। দেখে 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 বের হ। এই বাবা, জানো রুমে না সিসি ক্যামেরা আছে। এখানে কি পাই? পাহাড়ি জীবন দেখলে আসলে খুব ভালো লাগে, কিন্তু বাস্তবতা কিন্তু অতটা সহজ না। ভেঙে যাবে। অনেক সময় সমাজ বইয়ে আমরা ভেঙে যাবে। এখানে মনে হয় কিছু চাল বাল বা মুই বানিতে, এ মাথাও ভাঙছে। এখানে কিছু রাখা নেই।
দেখবেন সে ব্যবস্থা এখানে আছে। চলে নিচে যাই। ওকে, সো দেখেন যে সেখানে আরো জবা ফুল আছে। অনেক ঐতিহ্য শেয়া খেলতেছে, এইখানে অনেক ঐতিহ্য লেখা আছে। আগে যাইতে তো হবেই, আপনার জন্য আমাকে যাইতে হবে এখানে। ওরে মা, এখানে কি আছে? আপনি এগুলা স্টপ করে পড়তে পারেন। ও এখানে ইতিহাস আছে। এখানে কি হচ্ছে, আর এখানে আমার মরা লাশ কিছু একটা করে, আর এখানে ওরা রান্না বান্না করতো আগে। ও সরি, রান্না বান্না করতো হয়তো, মাউসকে মারতো। এখানে বসতো সবাই দেখানোর জন্য। দেখেন কেমন করে মারে আল্লাহ। এখানে আমি এখন ওইদিকে যাচ্ছি। ডাস্টবিন ময়দা ফেলছে, আমি সব কিছুই দেখি। এবার এখানে আসো, দেখানো আসি। হ্যাঁ, কিছু বই আছে এখানে, বসে একটা প্রেসার এখানে দোলনা। এখানে যে করতেছে ওরা, মানে আদিম যুগের মানুষ। এখানে অনেক বসার জায়গা আছে, অনেক। এখানে কাছে গিয়ে দেখাই, দেখেন চলে উপরে যাই, দেখি আমি এখন উপরে যাই। বিভিন্ন ধরনের কালচারাল অনুষ্ঠান হয়। আমার মনে হচ্ছে এখানে একটা গাছ, অনেক ডান্স হচ্ছে আগে। মাছটা আমি সাউন্ড করে এখন ঢুকবো রুমে। এখানে একটা স্টেজ ছিল, এখন করে এখন তো আপনাদের উঠবো। পারলা না তো তুমি উঠতে, পারো কেমন? এখানে তো একটি রুম আছে। দেখ একটু ব্লক করে নিন। কাঁঠাল পেকে পড়ে আছে। সামনে কিন্তু কাজ। ফেস ক্লিন না কারণ আপনারা হয়তো অন্য পর্বে জায়গাগুলো দেখেছেন, কিন্তু আমরা একদিনে সকাল ঘোরার
সকালে গেলাম দুটো লোকেশন এক নাম্বার এখানে দেখবেন পাহাড় দেখবেন ভালো লাগবে। কচুলতি কচুলতি কত বড় বড় ক্যাকটাস এবার যেটা দেখতে পাচ্ছেন অনেক বড় ক্যাকটাস। জাম্বুরা, এই পাশে জাম্বুরা আছে। আস্তে মাটি ঠাস করে সামনের দিকে খুব ই করবে। এই দেখুন জাম্বুরা। দেখি তো কতক্ষণ চলেন। তো ফারহানা, তুমি সবাইকে আসতে বলবা এখানে? অবশ্যই। মানে সে ওই যে এখনো খুব ছোট ছোট করে উত্তর দেয়, মানে ভিডিওতে এখনো অনেকটা অভ্যস্ত না সেটা। মাটি তুমি বেশি করে উত্তর দাও। সাজেককে সবাই ঘুরতে আসবে বলো। মাহাদি, এই যে সাজেক ঘুরলা, তোমার অভিজ্ঞতা বলো, কেমন ভালো। লাগলো? আমি 10-এ 9 দেবো। সে আবার একটা নাম্বারিং করেছে 10-এ 9, সেটা জানো। উত্তরটা বেশ ভালোই ছিল। কি আর নাম্বারিং I am the Journey Spritz. এখন আমরা কোথায় উঠবো? আমরা এখন উপরে উঠবো। উপরে ওঠা যোগ। সাবধানে, ওই কাজ যায় না। দেখেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সৃষ্টিকর্তার। এখন আমরা মেখে আমাদের এক কদম ওদিকে যাবা, তুমি এখানে এসে দাঁড়াও। সুন্দরগুলো সফলতার সাথে আপনারা দেখবেন। খাড়া পাহাড় হয়েছে। ও দাঁড়াও দাঁড়াও। খুব সুন্দর একটা ব্রিজ। এদিক দিয়ে আসে, এদিক দিয়ে। গেছে যাইতেম। তো রেস্টুরেন্টটা আসলে খুব সুন্দর। তো জানালা দিয়ে যে পাহাড় দেখা যাচ্ছে, ও আবার কথা বলছে। গাইস আইটেম হলো অরিজিনাল পাহাড়ি মুরগি আর পুলিশ কোক টোক নাই না? ও দরকার নেই। ভাত, আলু ভর্তা, ডাল, শুটকি ভর্তা, ভেজিটেবল, সালাদ, আলু ভর্তা। খাবে না? কফি একটা নেই না ভাইয়া? মাহাদি ওদিকে যাও। এই মাহাদি, এদিকে গাইস এখন আপনাদের আমি রুম ট্যুর দেব ওই যে ব্যাক লাইনে। চলেন যাওয়া যাক। একটা সি আছে। আমার টিকটিকি টিকটিকি আছে, যা আমি খুলতে পারছি। আমি আগে রুমটা শেষ করি। আমি আই করবো মাছ সামনে কিন্তু এই দাও তো। হ্যাঁ, আমি একটা রুম টুর দেবো। তা হলো একটি বেড, এখানে সিঁড়ি আর এখানে জিনিসপত্র আছে, এখানে কয়লা,
নামাজের জায়গায় কিছু একটা প্লেস আছে। আর এখানে দেখলি নিয়ে এখানে শ্যাম্পু আছে, সাবান আছে, পেস্ট আছে। বাথরুম টুর দেবো, তুমি বেসিন, হ্যান্ড ওয়াশ, তবে এই না হাই রাস্তার কমোড। জন্যই ভালো হয়েছে। রাস্তার জন্য কিছু করে আসি তো কিছু এখানে বালতিও আছে। দেখি তো এখানে যাও তো শেষ, আমার তো পুরো বাগানটা আছে। এখানে একটা বসার জায়গা, এখানে না এটা হলো ভিউ।